সবাইকে স্বাগত জানাই। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন, হিন্দু ভাইদের আমার নমস্কার এবং মুসলিম ভাইদের আমার সালাম। ভালো আছেন সবাই? আশা করি ভালো আছি। আমরাও ভগবানের কৃপা এবং আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসাই ভালোই আছি। তো সকালবেলা ছাদে আমি আর পূর্ণ খেলতেছে, আমি আর পূর্ণ উঠে আসছি। তো পুনিত আর ওর বাবা শুয়ে গেছে, আজকে শুক্রবার, সেই জন্যে ঘুমিয়ে আছে, ডাকি নেই। আমি আর পূর্ণ এসে ছাদে বসে গেছি। তো ঘরে তো গরম, সেই জন্যে ছাদে আসলাম। তো খেলতেছে, আমি নিচে সকালবেলা আসছিলাম, একবার ওরে নিয়ে বসে থেকে গেছি অনেক সকাল 6টার দিকে। তো এখন 7টা বাজে, আমি আবার নিচে যে ভাত বসিয়েছি, ওর জন্য খিচুড়ি বসিয়েছি। পরে ভাবলাম যে এখন আবার যাই, যে একটু বসে থাকি, ও একটু খেলুক। সকালবেলার পরিবেশটা তো অনেক সুন্দর শান্ত, সেই জন্যই আসতে ভালো লাগে, আসলে পরে আর যাইতে মন চায় না। আমি পূর্ণবাবু খেলি। বাবা এই যে কি খেলো, কি খেলো, কি খেলো? ডাকলে আবার তাকাই। হ্যাঁ, ওই যে বলে, কথা এখনো স্পষ্ট না, বোঝা যায় না কথা, কিন্তু ও বুঝে, আমাদের সব কথাই বুঝি। ওই যে সূর্য উঠে গেছে, 6টার দিকে আসছি, তখনই উঠতেছে দেখলাম। এখন অনেকটা আর কি ইয়ে হয়ে গেছে, আলো হয়ে গেছে আকাশ, সেই জন্য সূর্যটা অতটাও বোঝা যাইতেছে না। মাথার উপর উঠে গেছি, রোদ উঠে যাবো, আজকে রোদ উঠবো। কালকে অনেক রোদ উঠছে, আজকে ওই যে রোদ। সকালবেলায় বোঝা যাইতেছে যে অনেক রোদ উঠবো। তো এখন যে রোদ উঠে ছাদে রান্না করাটা কঠিন হয়ে যায়। বাবা এই যে সাজু করছো না? হ্যাঁ, ফুল দিয়ে সাজু দিছ, দেখি সাজু করছো, দেখি একটু দেখতে দাও। সাজু করছো, সুন্দর সুন্দর, খুলে না। যাই বাজারে যাই, দিই কটা বাজার পাই নাকি। সকালবেলায় দিই একটা নিতু কইছে আজকে বাবাটা মুরগ নিয়ে পাই, দিই মুরগ টুরগ পাই নাকি, একটা মুরগ নিয়ে হবে। এই জায়গাটার মধ্যে স্টেডিয়াম হইতেছে, মিনি স্টেডিয়াম, এখানে সখীপুর পাশে সখীপুর মিনি স্টেডিয়াম এটা। বাজারে আছে কাঁচামরিচ 20 টাকা পোয়া। ঢেঁড়স কত করে আছে দা? ঢেঁড়স কত করে এটা? সবজি নিয়েছো? কাঁচামরিচ আছে, কি কয় জানি। আচ্ছা, তারপর ঢেঁড়স আনছি, মুরগি আনছি। মুরগি আনছো আজকে? হ্যাঁ ওই মুরগি। আচ্ছা আচ্ছা, ভিতরে এই যে রান্না করতে এসে গেলাম, রান্না করুন এখন। প্রচণ্ড রোদ মাথার উপরে। তো আজকে এই যে মুরগি নিয়ে এসে বাজার থেকে ভেঙেই নিয়েছি, সেই জন্যই আমি দেখাতে পারি নাই, কারণ পূর্ণ নিয়ে একটু সময় পাওয়া যায় না, একটু কষ্ট, সেই জন্যে সব ছিলে নিয়েছি। পূর্ণ ঘুমাইছে, সেই জন্য শুয়ে আমি রান্না করতে এসে গেলাম। তো রান্না করুন আজকে মাংস, আপনারা থাকেন সাথে। সবজিগুলো কেটে নই আগে, রান্না করুন মাংস, আর এই যে ঢেঁড়স আনছে, ঢেঁড়স ভাজি করে রাখুন, সবজিগুলো কাটি।
ঢেঁড়স ভাজির জন্য ঢেঁড়স কাটা হয়ে গেল, আমি মাংসের জন্য আলু পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজের খোসাগুলো এত শক্ত হয় যে লেগে দূরে থাকে। পেঁয়াজগুলো এবার শক্ত। তো গরমে রান্না করে কষ্ট সাথে তাপ এরকম আসছে। পেঁয়াজ টেস কাটাইলো, মরিচগুলো ভেঙে নিই। সবজি কাটা হয়ে গেছে, মশলাগুলো বাটি। তার আগে ঢেঁড়সটা চুলায় দিয়ে দিই, ঢেঁড়স ভাজি হইতে দিয়ে আমার মশলাগুলো বাটা হয়ে যাবে। এই জায়গাটা পরিষ্কার করে নিই। করে বসে দিছি, চুলেও জ্বালিয়ে দিছি। ঢেঁড়সগুলো আগে ভাজি করুন, আর এইদিকে আমি মশলাগুলো বাটি। এই যে প্রথমে আমি আদা বেটে নিই।
মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে বেছে রাখছি। তো এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, ঢেঁড়স ভাজি চুলায় দিয়ে দিই। প্রথমে তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, ঢেঁড়সগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ে, সামান্য একটু মরিচের গুঁড়ে, নাড়াচাড়া করে দিই। ভাজি হইতে থাক। ওইদিকে ভাজি হইতেছে আর ওইদিকে আমি বাটা শেষ করি। এই যে রসুনগুলা বেটে নিই। সিজেলে তার দারচিনি একটু চেপে দিই। তার দারচিনি একটু চেপে মাংস দিয়ে দিলাম। তো এই জিরার গুঁড়ে আর গরম মশলার গুঁড়ে আমার এমনিতে আছে, এগুলো বাটা লাগবো না, আগের গুঁড়ে আছে। মশলা বাটা হয়ে গেছে, পাতা পুঁতে এখন সরিয়ে দিই। এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এখন এই যে কাঁচা লঙ্কা গুলো দিতেছি আর এই যে পেঁয়াজ কুচি গুলো দিতেছি। এই যে পরিমাণ মতো লবণ দিলাম, এই যে হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এই যে সয়াবিন তেলও দিতেছি একটু। মানে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই। এই যে মাংস একটু ধনিয়ার গুঁড়েও দিব, ধনিয়ার গুঁড়ে দেওয়ার জন্য মনে নেই, একটু ধনিয়ার গুঁড়ে দিয়ে দিলাম। এই যে মাংস আমার মাখা হয়ে গেল। ঢেঁড়সটা রেডি হয়ে গেছে, ঢেঁড়সটা নামিয়ে আলু ভাজি করে নিই। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, নামিয়ে নিই। আবার করে বসিয়ে দিছি, তেলও দিয়ে দিলাম, করে গরম হয়ে গেছে। আলুগুলো আগে ভাজি করে নিই, মাংসের আলু। এই যে এগুলো মাংসের আলু, হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিই। লবণ, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে দিয়ে ভালো করে মাখিয়ে ভাজি করে রেখে দিই। এই যে তেলও গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিই, ভাজি করে উঠে। জামা কাপড় আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে
মাংস দিয়ে দিম এখন শুকনো লঙ্কা ফুরনি আর জিরে ফুরনি এসে গেছে মাংস দিয়ে দিতেছি মাংস তুলে দিয়ে দিলাম মাংসটা ভালো করে এখন কষিয়ে নিই আমার মাংস কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিন আলুগুলো দিয়ে দিই এই যে আমার তরকারির আলুগুলো নরম হয়ে গেছে আর একটু জাল আসলেই তরকারি হয়ে যাব এই যে আমার তরকারি প্রায় শেষই আর একটু জাল হইলেই মশলা দিয়ে দিই তো অনেকেই কমেন্টে আমার আর কি আমার সম্বন্ধে জানতে চাই যে একজন কমেন্ট করছে যে আমি কি করি আসলে আমি গৃহিণী আমি ওইরকম কোনো চাকরি বাকরি না আমি গৃহিণী আমি বাচ্চা কাচ্চায় লালন পালন করি ঘরের কাজ করি আমি এমনি কোনো চাকরি বাকরি করি তো আমার এই যে তরকারি হয়ে গেছে এখানে এই যে জিরা আর গরম মশলার গুঁড়ো আছে তো দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে চুল অফ করে দিলাম নামিয়ে নি তরকারিটা এই তো আমার রান্না শেষ হইল যে মাংসের তরকারি আর ঢেঁড়স ভাজি এই যে খাইতে বসি সবাই মিলে আজকে অনেকদিন পরে কথা হইলাম আজকে শুক্রবার নিথুর আজকে সময় হয়েছে অনেকদিন আবার অনেক শুক্রবার আবার টাইম থাকে না প্রাইভেট থাকে সেই জন্যে মানে প্রতি শুক্রবারও আসতে পারে না আজকে সময় আছে সেই জন্য আমরা সবাই মিলে আজকে খাইতে বসি খেয়ে নি তোমার দেই দিব তোমার ওই যে খাইতে পড়ছিলাম উঠে পড়ছি আবার পূর্ণ দুষ্টামি করতেছিল সেই জন্য কইলাম যে হেরা খেয়ে আমি পরে খামনি কেমন হয়েছে তরকারি মিঠু ভালো হয়েছে ভালো হয়েছে তো এই যে পূর্ণ দুষ্টামি করতেছে তো আজকের মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন
সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তো আজকের মতো বিদায়, নমস্কার, আদাব।